আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন বিলাস রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মিষ্টি ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিয়ে বাড়িতে যে জর্দা তৈরি করে সেভাবেই আজকে আমি জর্দা তৈরি করে আপনাদের দেখাবো। এটি খেতে একদম বিয়ে বাড়ির মতো খেতে এবং দেখতে বিয়ে বাড়ির মতো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। অনেক সময় আমরা জর্দা তৈরি করি, নরম হয়ে যায় কিংবা এটা খেতে বিয়েবাড়ির মতো অতটা সুন্দর হয় না। আজকে আমি ঠিক বিয়েবাড়ির মতো করেই তৈরি করব। এটা খেতে এবং দেখতে ঠিক বিয়েবাড়ির মতোই হবে। আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া চাউল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেটা দিয়ে দিলাম। অনেকে পোলাওর চাল দিয়ে জর্দা তৈরি করে, নরম হয়। আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। পারফেক্টভাবে জর্দা তৈরির রেসিপি আপনাদের দেখিয়ে দিব। আমি জর্দা কালার দিয়ে দিলাম। আমি প্রায় 8 মিনিটের মতো হাই হিটে রান্না করব। আমার রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্টভাবে জর্দা তৈরি করতে পারবেন, এটি নরম হবে না। আমি প্রায় 60% সিদ্ধ করে নিয়েছি। অনেকে 80% সিদ্ধ করে নেয়। যেহেতু চিনি গুঁড়া চাউল, এর জন্য আমি 60% সিদ্ধ করে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি। এখন আমি পাত্রে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং 3-4টা এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর 1 কাপ চিনি দিয়ে দিলাম। আধা কাপের চেয়ে একটু কম পানি, চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। এ সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম আর চেয়ে একটু কম। অনবরত নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। এখন সিদ্ধ করা চাউলগুলো যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভাতগুলো দেওয়ার পরে অনেকটা পানি পানি হয়ে গিয়েছে। এই পানিতেই বাকি চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে চাউলগুলো সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কমলার খোসা, এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, আর যদি না দিতে চান নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিলাম। আবারও ঢেকে দিয়ে
5 মিনিট রান্না করব। এখন আমি একটা কমলা জুস বের করে নিয়েছি, সেটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। দেখুন ঝরঝরে হয়েছে। চাউলগুলো ফুটে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গিয়েছে। নামিয়ে আমি সার্ভিং বলে এখন সার্ভ করে নিব। দেখুন হয়ে গিয়েছে। আমি বেবি সুইট এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। কিছু কমলা ছিটিয়ে দিয়েছি। দেখুন হয়ে গিয়েছে আমার বিয়ে বাড়ির শাহি জর্দা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।